তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে উসিলা করিয়া মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরো বহু ফেরেশতা নিয়ে জমিনে অবতরণ করেন এবং তিনি সারা পৃথিবীতে ভ্রমণ করেন। দেখেন কোন বান্দা কোন বান্দি মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছে, কোন ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করেছে, কোন ব্যক্তি জিকির আজকার করেছে, কোন ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়েছে। যে ব্যক্তি যে বান্দা যে বান্দিরা এই রাতে মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতটা এমন এক রাত, এই রাতে শুধু তারাবির জন্যই রাত না, এই রাতটা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত শান্তিময় থাকে। অর্থাৎ সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ফেরেশতারা সারা পৃথিবীতে ভ্রমণ করতে থাকে, সারা পৃথিবীতে ভ্রমণ করতে থাকে। এবং যে ব্যক্তি যে বান্দা আল্লাহ তাআলার নিকট দোয়া করে, ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির নাজাতের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা দোয়া করে। কাজে এই রাত যারা আমরা পাবো কিংবা যারা পেয়েছি, আমাদের চিন্তা করা উচিত এই রাত পেলে আমাদের কি করণীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত পেয়ে তিনি কি কি করতেন, কি কি আমল করতেন। তিনি সর্বদা এই রাতে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, নফল ইবাদত বন্দেগী করতেন, জিকির আজকার করতেন। তো আমরা এখানে অনেকেই আছি কোরআন শরীফ পারি কিংবা কোরআন শরীফ পারি না। যারা কোরআন শরীফ পারি আমাদের করণীয় কোরআন শরীফ তেলাওয়াত করা। যারা জিকির আজকার তো সবাই পারি, এটা তো না পারা কিছু না, তো জিকির আজকার করা। নামাজ তো আমরা সবাই পারি কম বেশ, তো নামাজ আমরা জিকির আজকার এগুলো আমরা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি দুনিয়াতে কোরআন শরীফ তেলাওয়াত করে তাকে বলবে, হে কোরআন পড়নে ওয়ালা, তুমি কোরআন শরীফ পড়তে থাকো তারতিল বা স্পষ্টভাবে। তুমি দুনিয়াতে যেভাবে কোরআন শরীফ তেলাওয়াত করেছো, কেননা তোমার কোরআন শরীফ তোমার কোরআন তেলাওয়াত যেখানে গিয়ে থামবে, তোমার মর্যাদা তোমার জান্নাত তত বেশি বড় হবে। এখান থেকে বোঝা যায় যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে, এখান থেকে বোঝা যায় যে ব্যক্তি কোরআন শরীফকে মহব্বত করে, কোরআন হাফেজদেরকে মহব্বত করে। কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ময়দানে তাকে সম্মান দিয়ে দিবেন। তো সেই রাতটাকে পাওয়ার জন্য সর্বপ্রথম কি কৌশল আমাদের কি করতে হবে? ইতিকাফ করতে হবে। যে ব্যক্তি ইতিকাফ করবে এটা নিশ্চিত করে বলা যায় যে ওই ব্যক্তি এই রাত থেকে মাহরুম হবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি সবে কদর তালাশ করতে চাও তাহলে শেষে দশকে কি করো? ইতিকাফ করো। তো আমরা তো অনেকেই ইতিকাফ করতে চাই না। দুনিয়ার সমস্ত কাজে আমরা ঘন্টার পর দিনের পর দিন কাটিয়ে দেই, আমাদের শুলে লাগে না। কিন্তু আল্লাহ তাআলার জন্য, আমাদের নিজের জন্য, নিজেরা যেভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারি সেটার জন্য ইতিকাফ করব, এটা আমরা করতে চাই না। যারা কাজকর্ম পারে না, যারা কোনো কাজ নাই, তাদেরকে আমরা সকলে মিলেমিশে ইতিকাফ করাই। তো সে যদি ইতিকাফ করতে পারে, সে যতটুকু ইতিকাফ করে ততটুকু সওয়াব পাবে। তো আপনি কি করেছেন? সে যে সব পেয়েছে সে সবটাকে আপনাকে দিয়ে দিবে না, আপনার সব আপনি পাবেন, আপনি আপনার গুনাহ আপনার ভোগ করতে হবে। তো আমাদের জীবনে প্রত্যেকেরই গুনাহ হয়েছে, আমাদের জীবনে প্রত্যেকেরই অপরাধ হয়েছে। আমরা সকলে চাই কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি পাই। আমরা সকলে চাই কিভাবে আল্লাহ তাআলা জান্নাত অর্জন করতে চাই। তো আল্লাহ তাআলা জান্নাত অর্জন করতে হলে ওই ব্যক্তিকে না দেখিয়ে আমাদের নিজের চিন্তা আগে করতে হবে, নিজে কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, নিজের গুনাহ কিভাবে আল্লাহ তাআলার নিকট দোয়া করে আমাদের সমস্ত গুনাহ maaf করাবো, সেই চিন্তা ফিকির করতে হবে। আল্লাহ তাআলার প্রতি যদি আমরা ভয় করি, আল্লাহ তাআলাকে যদি ভয় করি, আল্লাহ তাআলা জিকিরে যদি আমরা মশগুল থাকি, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে আরো শক্তিশালী করে দিবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, ওই ব্যক্তি যত ইবাদত বন্দেগী করে না কেন আল্লাহ তাআলার নিকট সে আরো সবের অধিকারী হয়। আর যে ব্যক্তি নামাজের সাথে সম্পর্ক নাই, সেই ব্যক্তি নামাজ পড়তে মজা পায় না। দেখবেন যারা ইবাদত বন্দেগী করে তারা যতই নামাজ বন্দেগী করে তাদের কাছে ততই ভালো লাগে।